আমরা আমাদের স্কুলগুলোতে মায়েদের অথবা বাবাদের প্রায়শই আসতে দেখি তাদের বাচ্চাদের নিয়ে। ক্লাসরুমে প্রবেশ করিয়ে দিয়ে জানলা দিয়ে তাদেরকে দেখা হয় আমার আদরের সন্তান আদৌ কী করছে, আদৌ অন্য কারোর সাথে গল্প করছে কিনা, অন্য কারোর সাথে কোনো খারাপ কিছু করছে কিনা, অন্য কারোর সাথে গালিগালাজ করছে কিনা, এটা দেখা আপনার বিষয় নয়। যখন একটা বিদ্যালয়ে আপনার সন্তান প্রবেশ করবে তখন দেখার দায়িত্ব বিদ্যালয়ের, এবং বিদ্যালয় কর্তৃপক্ষ এটা দায়িত্ব নেবে। কিন্তু আপনারা দায়িত্ব নিয়ে তাদেরকে আরও খারাপ করে তোলেন। তাদের বড় হবার যে সম্ভাবনাটা আবার আপনারা কমাই দেন। কি করে? আপনারা ঈগল পাখি দেখছেন, ঈগল পাখির যখন বাচ্চা হয় তখন কিন্তু তারা তার বাচ্চাকে নিচে নামাই দেয়, ছেড়ে দেয়, উপর থেকে ছেড়ে দেয়, আবার মা ঈগল পাখি সেটাকে আবার ছো মেরে নিচ থেকে আবার উপরে উঠিয়ে বাসায় নিয়ে যায়। তা আমরা যদি আমাদের বাচ্চাকে এইভাবে সাহসী না করে গড়ে তুলি, তার মানে সে তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আপনি আপনার সন্তানদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে দিন। যদি কমফোর্ট জোন থেকে বেরিয়ে না আসে তাহলে তারা স্বাবলম্বীভাবে গড়ে উঠবে না। তাই বলি, আপনার সন্তানকে দেখাশোনা করার দায়িত্ব আপনার, দেখভাল করার দায়িত্ব আপনার, স্কুলে নিয়ে আসার দায়িত্ব আপনার, ঠিক আছে? কিন্তু আপনি তাকে স্বাবলম্বীভাবে গড়ে তোলার জন্য এই জানলা দিয়ে উঁকি মারবেন না, অন্য কিছু করবেন না। এই ক্লাসে মার্কস পেল না কেন, এই পরীক্ষায় মার্কস কম পেয়েছে, এই যে উদ্বিগ্নতা, আপনার এই উদ্বিগ্নতা থাকবে না। তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হলে আপনাকে এটা করতে হবে। তার মানে তাদেরকে যদি আপনি হার্ড ওয়ার্ক করান এবং তাদেরকে যদি ডিসিপ্লিন শেখান, তাদেরকে যদি ধৈর্যশীলভাবে গড়ে তোলেন, তাদেরকে যদি সহনশীলভাবে গড়ে তোলেন, হ্যাঁ, তাহলে তারা কিন্তু মানুষ হবে। আপনার চারটা জিনিস, আপনি তারা হার্ড ওয়ার্কিং করাই নেবেন, তাদেরকে ধৈর্যশীল বানাবেন, তাদেরকে ডিসিপ্লিন করে গড়ে তুলবেন, তাকে সহনশীলভাবে গড়ে তুলবেন, এইগুলো। এবং আমি 5 নম্বরে বলতে পারি যে সেটা তাদেরকে স্পিরিচুয়ালভাবে গড়ে তুলুন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা স্পিরিচুয়াল যারা তাদের সাকসেসফুল রেট কিন্তু বেশি হয়। আপনি দেখেন বিল গেটস, তার মা তাকে বলছিল যে তুমি কম্পিউটার ছেড়ে, তাকে স্বপ্ন দেখাবেন, আপনি কম্পিউটার ছেড়ে দিয়ে তোমার অন্য সাবজেক্টে যেতে হবে। কিন্তু তিনি বলছিলেন যে আমি কম্পিউটার ছাড়তে পারবো না, কিন্তু এই কম্পিউটার একদিন সারা বিশ্বকে তার অর্থনৈতিক পরিবর্তন ঘটানোর মূলে কাজ করবে। ঠিকই করেছে। আপনারা এও জানেন যে বিল গেটসকে ডিগ্রি পাসও তার হয় নাই, ডিগ্রি পাস করেন নাই, লেখাপড়ায় সে ভালো ছিল, কিন্তু সে একটা লক্ষ্য নিয়ে কাজ করেছে যে আমাকে কম্পিউটারের অ্যাসেম্বল করতে হবে। আপনি বিশ্বের সেরা বিজ্ঞানীগুলো কিন্তু এইভাবেই কাজ করেছে। আপনি দেখেন আইনস্টাইন কিন্তু যেভাবে গড়ে উঠেছে আইনস্টাইন, সেটা আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে সে কিন্তু অঙ্কে কাঁচা ছিল, কিন্তু তার মা তাকে তেমন কিছু বলতেন না, তাকে সাহস যোগাইছে, প্রেরণা যোগাইছে। এইভাবে কিন্তু বড় বড় বিজ্ঞানীরা সব বড় বড় বিজ্ঞানীরাই কিন্তু এইভাবে বড় হয়েছে। টমাস আলভা এডিসনের মা তাকে যদি মিথ্যা না বলতো তাহলে সে আজকে এত বড় বিজ্ঞানী হতো না, কিন্তু তাকে প্রেরণা জাগাইছে, তিনি তাকে নিজে পড়াইছেন। ভালো স্কুল খারাপ স্কুল এটা কোনো ব্যাপার না। যদি তাই হতো, টমাস আলভা এডিসন তার মার কাছে পড়েই কিন্তু এত বড় বিজ্ঞানী হয়েছে। বড় বড় স্কুলে, রবীন্দ্রনাথ স্কুলে না যেয়েও কিন্তু এত মহান ব্যক্তিত্ব হিসাবে পৃথিবীতে নামকরণ করেছে। সুতরাং
আপনার সন্তানকে আপনি এমনভাবে গড়ে তুলুন যেটা সে সাহসী হয়, সে বসয়ী হয়, সে সহনশীল হয়, সে ডিসিপ্লিন হয়। এইগুলো ডিসিপ্লিন সবচেয়ে বড় একটা সন্তানের জন্য। ডিসিপ্লিন বাহার থেকেই শিখতে হয়। ডিসিপ্লিন আপনি শেখাবেন, স্কুলে ডিসিপ্লিন শেখানোর অত সময় থাকে না, তবুও স্কুল ডিসিপ্লিন শেখাবে কয়েক ঘন্টার জন্যে, কিন্তু বাসায় আপনি ডিসিপ্লিন শেখাবেন। সবাইকে ধন্যবাদ।